ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সবাই পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মাহে রমজান এলো বছর ধরে, মুমিন মুসলমানের দারে দারে। মাহে রমজান এলো বছর ঘুরে, মুমিন মুসলমানের দারে দারে। রহমতের বাণী নিয়ে, মাগফিরাতের পয়গাম নিয়ে, রহমতের বাণী নিয়ে, মাগফিরাতের পয়গাম নিয়ে এলো সবার দ্বারে আবার ফিরে। মাহে রমজান এলো বছর ঘুরে, মুমিন মুসলমানের দারে দারে। গুনাহ মাফের এই তো সুযোগ, আল্লাহর প্রিয় হবার এই তো সুযোগ, ঠিক কিনা? গুনাহ মাফের এই তো সুযোগ, আল্লাহর প্রিয় হবার এই তো সুযোগ। এই সুযোগে নাও গো তুমি, এই সুযোগে নাও গো তুমি, খোদার রঙে রঙিন জীবন তোমার। মাহে রমজান এলো বছর ঘুরে, মুমিন মুসলমানের দারে দারে। পাপি তাপি আইরে ছোটে, আল্লাহ রহম তারা নেরে লোটে। পাপি তাপি আইরে ছোটে, আল্লাহ রহম তোরা নেরে লোটে। পাহাড় সমান গোনার বোঝা, পাহাড় সমান গোনার বোঝা, দিবেন রহিম সবই ক্ষমা করে। মাহে রমজান এলো বছর ধরে, মুমিন মুসলমানের দারে দারে। রহমতের বাণী নিয়ে, মাগফিরাতের পয়গাম নিয়ে এলো সবার মাঝে আবার ফিরে। মাহে রমজান এলো বছর ঘুরে, মুমিন মুসলমানের দারে দারে। সবাই পড়ি আলহামদুলিল্লাহ। সমস্ত প্রশংসা সেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার, যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মাহে রমজানের তৃতীয় জুম্মাতে আল্লাহ তাআলা আমাদের সকলকে সুস্থ অবস্থায় উপস্থিত করেছেন। এজন্য আল্লাহ তাআলার শেখানো বাক্যে আমরা সবাই জবান খুলে পড়ি আলহামদুলিল্লাহ। সে মহামানবের উপরে দরুদ, সৈয়দুল মুরসালিন নবীদুল জাহান নবী আহমদ মুস্তাফা, নবী মুহাম্মদ মুস্তাফা। সবাই পড়ি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাতু ওয়া সাল্লামের দরবারে অজস্র ধারায় শান্তি ও রহমত বর্ষিত হোক। উপস্থিত হাজিরিন, প্রিয় ভাইয়ের আমার, ভালো আছেন আপনারা? আলহামদুলিল্লাহ ভালো আছি। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একজন সাহাবী এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার তো রোজার কাফারা ওয়াজিব হয়ে গেছে। রোজা থাকা অবস্থায় চারটা কাজ করলে রোজার কাফারা, কাজা ও কাফারা উভয় ওয়াজিব হয়ে যায়। এক নম্বর, ইচ্ছাকৃতভাবে প্রাণাহার করলে, ইচ্ছাকৃতভাবে কেউ যদি খানা খেয়ে ফেলে। দ্বিতীয়ত, ইচ্ছাকৃতভাবে কেউ যদি স্ত্রী সহবাস করে ফেলে। তৃতীয়ত, কেউ যদি হস্তমৈথুন করে। চতুর্থত, সিঙ্গা লাগানোর ফলে রোজা ভঙ্গ হয়েছে ভেবে পুনরায় আহার করলে। এই চারটা কারণে রোজা ভঙ্গ হয়ে গেলে কাজা কাফারা উভয় আদায় করতে হয়। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে এক সাহাবী এসে বললেন, রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আমার কাজা কাফারা ওয়াজিব হয়ে গেছে, আমি কেমন করে আমি কাফারা দেব? রোজার কাফারা তো জেনেন একাধারে 60খানা রোজা আদায় করা। কয়টা? একাধারে একটা রোজা শুরু করে 59টা রোজা করার পরে যদি কোনো কারণবশত করতে না পারে, ফের ফিরতে আবার শুরু করা লাগবে। এটাও আপনারা জানেন।
এটা বলে নন স্টপ রোজা, 2 মাস রোজা রাখা, একটা রোজার কাফারা। যদি একটা আগা পাছা করে ফেলেন তার পানিশমেন্ট এটা, অন্য মাসে 2 মাস একাধারে রোজা করা। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন কাফারা ওয়াজিব হয়ে গেছে, আসো এইদিকে। 2 মাস, টানা 2 মাস একাধারে তোমাকে রোজা রাখতে হবে। এ রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আমার তো এই প্রবলেম ওই প্রবলেম, আমার তো সম্ভব নয়, 2 মাস রোজা রাখতে পারবো না। বলেন তো এই শ্রেণীর লোক আমাদের মাঝে আছে কিনা? রমজান মাসের একটা রোজাই নষ্ট করেছি, অন্য সময় তো 2টা দূরে থাক। আসুন আপনাদের জন্য সহজ করে দিই। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে সমস্ত সহজ হাদিসগুলা বলে, আমি বুলবুল সেই সমস্ত সহজ হাদিসগুলা নিয়ে এসে আপনাদের সামনে উপস্থাপন করে ফেলি, যাতে আপনাদের সহজ হয়ে যায়। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন 2 মাস রোজা রাখা লাগবে। সাহাবী বললেন হুজুর, আমার 2 মাস রোজা রাখা সম্ভব না। তাহলে তোমাকে 60টা মিসকিনকে 2 বেলা পেট পূর্তি করে খানা দেওয়া লাগবে। বলেন তো 2 মাস রোজা রাখতে না পারলে বিকল্প আর একটা কোন রাস্তা? 60টা মিসকিনকে 2 বেলা পেট পূর্তি করে খানা দেওয়া। ইয়া রাসূলুল্লাহ, আমার তো নিজেরই খানার জোগানোর সম্ভব হয় না, নিজেই তো খাইতে পাই না, আবার 60টা মিসকিনকে 2 বেলা কেমন করে আমি খাওয়াবো? এই সামর্থ্য তো আমার নাই। বলেন তো এইরকম মানুষ আমাদের মাঝে আছে কিনা? থাকলেও বলবে যে 60টা মিসকিন 2 বেলা, 1 বেলা কোনো রকম আধা মাথা করে খাওয়ালে তাও না হবে, 2 বেলা সম্ভব? মাছ দেওয়া খাওয়ালো কত খরচ। এরকম হয় কিনা? আসুন দেখি আর সহজ কিছু আপনাদের জন্য পাওয়া যায় কিনা, দেখি তো আর কিছু আছে কিনা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, ও আমার সাহাবী, 2 মাস না, 60টা মিসকিনকে 2 বেলা পেট পূর্তি করে খানা দেওয়া লাগবে। ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আমার তো ঘরে অভাব, আমি নিজেই খাইতে পাই না, কেমন করে 2 বেলা 60টা মিসকিনকে খানা দেব? একটা মিসকিনকে খানা দেওয়ার পয়সাই আমার ঘরে নাই। এবার মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আর তাকাইলেন না, অন্য মনস্ক হয়ে থাকলেন, যেন টাওয়ার পাইতেছে না। হুজুর শুনলেন না, আর চুপ করে থাকলেন। বলেন তো এমনি ভাবেই যদি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম চুপ করে থাকেন, আপনাদের জন্য বিধান কিভাবে আসবে? কিছুক্ষণ পরে হুজুরের সামনে এক ঝুড়ি খেজুর নিয়ে এক ব্যক্তি এসে বলছেন, রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, এই 1 ঝুড়ি খেজুর আপনার দরবারে হাদিয়া স্বরূপ আমি দান করে দিলাম। এজন্য আমি বলি হাদিয়া দেওয়াও সুন্নত, নেওয়াও সুন্নত। বন্ধুগণ আমার, ভাইয়েরা আমার, 1 ঝুড়ি হাদিয়া চলে আসলো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দরবারে। অল টাইম 80 জন মানুষ হুজুরের সামনে বসে থাকতেন। তাদের বিবি বাল বাচ্চার কোনো চিন্তা নাই, ঘর সংসারের কোনো চিন্তা নাই। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কোন কথা বলবে সেটা লিখে ফেলবে। আবার কেউ মুখস্থ করে ফেলে, আবার মনে করছে বাহিরে যাব, হুজুর কোন কথা বলে ফেলবে, আমি তো শুনতে পাবো না। এমনি ভাবে 80 জন মানুষ হুজুরের দরবারে অল টাইম বসে থাকতেন, যাদেরকে বলা হয় আহলে সুফফা। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দরবারে হাদিয়া আসলে আহলে সুফফাদের বন্টন করে দেওয়া হয়। হুজুরের চুলায় রান্না হলে আহলে সুফফাদের পেটে খাবার যায়, উপঢুকুন আসলে তাদের পেটে খাবার যায়, নচেত তাদের খাবারের কোনো বিকল্প কোনো ব্যবস্থা নাই। 1 ঝুড়ি খেজুর এসেছে। বলেন তো সকল সাহাবীরা এইবার মশরি করছে, যাই হোক কিছু এসেছে, পাবো তো কিছু, আর একটা খেজুর খেলি ক্ষুধা যেন সারা দিনের জন্য চলে যায়। সব থেকে বড় কথা হলো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মুখের দিকে তাকাইলে ক্ষুধা পর্যন্ত লাগে না। জবান খুলে বলেন সুবহানাল্লাহ। কি চেহারা ছিল, মুখের দিকে তাকাইলে ক্ষুধা লাগে না। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, হাদিয়া এসেছে, আমার ওই সাহাবী কই?
যে ব্যক্তি রোজার কাফারা দিবে, রোজার কাফারা দিবে, ওই সাহাবী কই যার মিসকিন খাওয়ানোর সামর্থ্য নাই, রোজা রাখারও সামর্থ্য নাই, ওই সাহাবীটা কই হুজুর এই যে আমি আছি, এই দেখে আসো তুমি। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এইবার তাকে ডাকলেন, আসলেন সামনে এসে বললেন, হুজুর বললেন এই যে এক ঝুড়ি খেজুর, এই খেজুর খানা তোমার রোজার কাফারা স্বরূপ সকলের মাঝে দান করে দাও। এবার তো পারবি নাকি? তোমার নাই, এইগুলো নাও, নেয়া তোমার যে রোজা নষ্ট হয়েছে এই কাফারা স্বরূপ এগুলা দান করে দাও, এখানে বিলে দাও, এরকম না, এটা তোমাকে দিলাম, এটা তুমি দান করে দাও, গরিবদের মাঝে বিলায় দাও। সাহাবী বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, মদিনার বুকে আমার থেকে গরিব, অসহায়, মিসকিন, ফকির, দরিদ্র আমার চোখে আর কাউকে পড়ে না। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, তাই নাকি? ওই দিন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ভরা মজলিসের ভিতরে তাবাসসুম হাসি দিয়েছিলেন, জবান খুলে পড়ি সুবহানাল্লাহ। এটা তুমি মিসকিনদের মাঝে দান করবে, তাও পারবে না, আবার তোমার থেকে মিসকিন আর কেউ নাই। যাও রে আমার সাহাবী, এই খেজুর খানা তোমার রোজার কাফারা স্বরূপ তুমি নিজেই বাড়িতে গিয়ে খেয়ে নাও, আল্লাহ তোমার রোজার কাফারা হিসাবে কবুল করে নেবে। এটা হলো রোজার কাফারা। এজন্য আল্লাহ তাআলা বললেন, ওয়া আলাল্লাযীনা ইউতিকুনাহু ফিদিয়াতুন তুআমু মিসকিন। আর যারা রোজা রাখতে পারবে না, যাদের সামর্থ্য নাই, রোজা নষ্ট হয়ে গেছে, যারা রোজা রাখতে পারলো না, তারা যেন ফিদিয়া দিয়ে দেয়, যেন প্রত্যেকটা রোজার পিছনে একটা একটা করে মিসকিনকে 2 বেলা খানা দিয়ে দেয়। এটা আল্লাহ শেখাই দিল। যাদের সামর্থ্য নেই, মনে করেন এত দুর্বল হয়ে গেছে যে সে রোজা রাখতে আর পারছে না, অথবা সফরে আছে, এইরকম ব্যক্তির ক্ষেত্রে আল্লাহ বলছেন যে তারা যেন ফিদিয়া দিয়ে দেয়। ফিদিয়ার কাফারা আবার এক মনে করবেন না, যে কাফারা হলো যে আপনি ইচ্ছাকৃতভাবে রোজা নষ্ট করে ফেলেছেন, এর জন্য টানা 2 মাস রোজা অথবা 60 জন মিসকিনকে খানা দেওয়া। আর ফিদিয়া হলো রোজা রাখতে পারলো না, ওই ব্যক্তি ফিদিয়া দিয়ে দিবে, একটা রোজার পেছনে একজন মিসকিনকে 2 বেলা খানা দিবে। বুঝতে পারলাম? ফিদিয়া হলো একটা রোজার পিছনে একটা মিসকিনকে কয় বেলা? 2 বেলা খানা দিবে। সে কোন ব্যক্তি? যেই ব্যক্তি রোজা রাখতে পারবে না, রোজা রাখলে মৃত্যুর সম্ভাবনা আছে, এইরকম ব্যক্তি